আমরা সেই নবদ্বীপ ধামে উপস্থিত হয়ে মহাপ্রভুর পাবন লীলায় আত্মসংযোগ করি। বিগত অধিবেশনে আমরা মহাপ্রভুর বিবাহ মহোৎসবে সম্মিলিত হয়েছিলাম। বৈকুণ্ঠ আদ্যে যে যে লীলার নাহিক প্রচার, সে লীলা করিব যাতে মোর চমৎকার। এই বিবাহ লীলা অন্যান্য সমস্ত যেই নররূপ ধারণ করে ভগবানের যেই লীলা, এই লীলা কেবলমাত্র ভক্তদের সুখ দেওয়া এবং নিজে সুখ আস্বাদন করা। মহাপ্রভু এই অলৌকিক কার্য প্রকট করছেন। এই বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, শ্রীশক্তি, ভূশক্তি এবং লীলা শক্তি, তিন শক্তি, শ্রী শক্তি লক্ষ্মী, লক্ষ্মীপ্রিয়া, ভূশক্তি, বিষ্ণুপ্রিয়া, আর আহ্লাদিনী স্বরূপা লীলা শক্তি স্বয়ং রাধা রানী। অতএব নিত্য শক্তি বিবাহ, এটা তো কালকে বলছিলাম না যে বিবাহ হয়ে আছে, এটি কেবল আনন্দ আস্বাদ। আসুন আমরা মহাপ্রভুর পাদ পদ্ম একটু বন্দনা করি, তারপরে কথায় প্রবেশ করি। বলুন শ্রীমান মহাপ্রভু কি, শ্রী নিত্যানন্দ প্রভু কি, ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভজমন গৌরাঙ্গ চরণ, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, ভজ মোর গৌরাঙ্গ চরণ, ভজ মোর গৌরাঙ্গ চরণ, ভজ মোর গৌরাঙ্গ চরণ। না ভজিয়া ময়ূর দুঃখে ডুবি গৃহ বিষে, না ভজিয়া ময়ূর দুঃখে ডুবি গৃহ বিষে, দগ্ধ কইল এ পাঁচ পরাণ, দগ্ধ কইল এ পাঁচ পরাণ। ভজ মোর গৌরাঙ্গ, ও ভজ মোর গৌরাঙ্গ চরণ, সংসার বিষানলে অহর্নিশি হিয়া জলে, সমুদ্রয় বিষানলে হিয়া নিশি হিয়া জলে, সংসার বিষানলে অহর্নিশি হিয়া জলে,
দেব সদা হয় অচেতন, দেব সদা হয় অচেতন, দেব সদা হয় অচেতন, দেব সদা রিপুবশেন্দ্রিয় হইল গোরা পদ পাশ দিল, ইন্দ্রিয় হইল গোরা পাশ দিল, রিপুবশেন্দ্রিয় হইল গোরা পদ পাশ দিল, ইন্দ্র হইল গোরা পদ পাশ দিল, বিমুখ হইল ধন, বিমুখ হইল ধন, আর বিমুখ হইল বিমুখ হইল আর ভজ মর গৌরাঙ্গ চরণ, ভজ মন গৌরাঙ্গ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল, পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল, তারা হইল পতিত বন, তারা হইল পতিত পাবন, তারা হইল পতিত পাবন, গোরা দিজ নটরাজে বান্ধবরি দয় মজে, গোরা দ্বিজ নটরাজে বান্ধব হৃদয়ের মাঝে, কি করিবে সংসার মন, কি করিবে সংসার মন, কি করিবে সংসার, নরোত্তম দাসী কয়ে গোরা সম কেহ নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, নরোত্তম দাসী কয়ে গোরা সম কেহ নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, না বুঝিতে দেয় প্রেম ধন, হরে না ভজিতে দেয় প্রেম ধন, না ভজিতে দেয় প্রেম হরে না ভজিতে দেয় প্রেম ধন, ভজ মোর গৌরাঙ্গ চরণ, হরে ভজ মোর গৌরাঙ্গ চরণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, Hare
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Deyam sada paribhavam namavishtadoham Tirthaspadam shiva virinchinutam sharanam Tirthartyam pranatapal bhavavadikotam Vande mahapurushate charanarvindam Ashur আমরা সেই নবদ্বীপ লীলাতে প্রবেশ করি মহাপ্রভুর বিবাহ মহোৎসব আনন্দ সীমারোহী নবদ্বীপবাসীর আজ আনন্দ সরোবরে নিমজ্জিত মহাপ্রভু তিনি ধর্ম সংস্থাপক আপনি আচরি জীবের শিখায় আপনি না কইলে ধর্ম শিখানো না যায় বললেন গৃহস্থ ধর্ম আশ্রয় করে মহাপ্রভু ধর্ম শিক্ষা দিলেন প্রত্যহ গঙ্গা স্নান করে তুলসী জলদান প্রদক্ষিণ নিত্য নারায়ণ শালগ্রাম শিলা পূজন পিতামাতাকে প্রণাম এরপর অধ্যয়ন আদি কার্য গৃহীজন শিক্ষক এটা গৃহস্থ লীলা এরপরে সন্ন্যাসী হবেন তো সন্ন্যাসীরও সর্বোত্তমের নাসিকুল নায়ক তাহলে গৃহীজন শিক্ষক সংসার বলতে আমরা যেটা বুঝি এটা সংসার নয় আমরা খেলাম থাকলাম অর্থ উপার্জন করলাম এটা সংসার নয় সংসার তাকে বলা হবে যেখানে আমার প্রভুর সেবা এই জগতের সারকে আশ্রয় করবেন যিনি তিনি সংসারী আমরা অসংসারী
আমরা অসারকে নিয়ে সংসারে পড়ে আছি আর তাকে সংসার, তাই না? গাছের যে ভেতরের অংশটা লাল বা কালো হয়ে যায় তাকে আমরা সার বলি, সার কাঠ। বাকিটা অসার কাঠ, ওটা অল্প দিনে ঘুন পোকা ধরে নষ্ট হয়ে যায়, কিন্তু সারি কাঠটা নষ্ট হয় না। এই সংসার, আমরা অসারকে নিয়ে সংসার করছি, তাই ঘুন পোকা লেগে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, দুঃখ পায়। যারা সারকে ধরে সংসার করছে, কৃষ্ণকে আশ্রয় করে সংসার করতে হবে। তাই জগৎ জীবকে শিখাতে জানাতে স্বয়ং প্রভু এসে নিজে সংসার ধর্ম করে সংসারের করণীয় দেখাচ্ছেন মহাপ্রভু। গৃহীজন শিক্ষা, অতিথি সেবা গৃহস্থের একটা প্রধান ধর্ম। বৈষ্ণব, অতিথি, ব্রাহ্মণ, এটা গৃহস্থের ধর্ম। নিত্য শালগ্রাম শিলার সেবা প্রত্যেক গৃহস্থের কর্তব্য। আপনার বাড়িতে আগে প্রভুর সেবা হবে। অতএব গৃহস্থ জীবন মহাপ্রভু আচরণ করে দেখালেন। গৃহীজন শিক্ষক নাসিকুল নায়ক মাধব রাধা ভাবপুর। মহাপ্রভুর এই এক একটি লীলা সেই গৃহস্থ আশ্রম আশ্রয় করলেন এবং মহাপ্রভু আজ বিষ্ণুপ্রিয়াকে বিবাহ লীলাতে যুক্ত করলেন। এই বিষ্ণুপ্রিয়া ভূ শক্তি, ভূ মানে পৃথিবী, এই ভূশক্তি স্বরূপা বিষ্ণুপ্রিয়া তিনি কৃষ্ণ লীলাতে দ্বারকার পাটরানী সত্যভামা ছিলেন। সত্যভামা আর সনাতন মিশ্র তিনি সেই সত্রাজিৎ রাজা। আজ আমরা যেখানে বসে আছি সেই ভক্তি স্বরূপিণী গৌর বক্ষ বিলাসিনী ভূশক্তি স্বরূপা বিষ্ণুপ্রিয়া দেবীর চরণ প্রান্তে আমরা বসেছি। এই বিষ্ণুপ্রিয়া চরিত্র কোন গ্রন্থকারী বিশেষ বিস্তার রূপে বর্ণন করেন না, কেবলমাত্র কিছু স্পর্শ করে গেছেন। কিন্তু এই বিষ্ণুপ্রিয়া দেবীর যে করুণ চরিত্র, যে চরিত্র সাধক হৃদয়কে একেবারেই যেন আলুলায়িত করে ফেলেন, এত এত এই বিষ্ণুপ্রিয়ার সাধন প্রণালী, যেটি সাধক জীবনকে একেবারেই অত্যন্ত কাতর অবস্থায় প্রকট করে ফেলে। মহাপ্রভুর বিবাহকালীন সময়ে বিষ্ণুপ্রিয়া মাত্র 14 বছর। বিবাহকালে মহাপ্রভুর যে বিবিধ লীলার গৃহস্থ আশ্রম উচিত, সেই সমস্ত লীলার পূর্ণ সহায়ক হলেন এই বিষ্ণুপ্রিয়া। গৌর নারায়ণ রূপে লীলা করলেন গৃহস্থ কাল পর্যন্ত। গৌর নারায়ণ সংযোগ লীলা, এই সংযোগ লীলা থেকে এবার বিয়োগ লীলাতে প্রবেশ করলেন।
সমস্ত পড়ুয়াগণের সঙ্গে মহাপ্রভুর বিদ্যা চর্চা। বিগত দিবসে আমরা দিগ্বিজয়ী পণ্ডিতের উপরে চর্চা শুনছিলাম, তাকে পরাস্ত করলেন মহাপ্রভু। সমগ্র পণ্ডিত সমাজ আজ নিমাই পণ্ডিতের প্রতি নতমস্তক করে। সেই দিগ্বিজয়ী পণ্ডিত তিনি মহাপ্রভুর স্বরূপ জানতে পারলেন, তাই তিনিও এই নবদ্বীপ ধাম আশ্রয় করে বিদ্যার গৌরব কোথায় ছুটে পালালো, সেই গৌর চরণ আশ্রয় করে গৌর দর্শন লালসায় গৌর ধামে আশ্রয় করবে। নিত্য গঙ্গা স্নান আর গৌর ভিটা দর্শন, দূর থেকে গৌরকে প্রণাম, এটি দিগ্বিজয়ী পণ্ডিতের নিত্য কার্য। দেখুন, বস্তুকে না চিনতে পারলে বস্তুর প্রতি আদর হয় না, তাই তো? একটা সোনার ঢেলা আপনার বাড়িতে আছে, আমি ওটা চিনি না, পেতল মনে করে অনাদরে ফেলে রাখবো কিনা? যদি জ্ঞান হয় এটি বহুমূল্য সুবর্ণ, তাহলে তেমনি আদর হবে কিনা? তাহলে বস্তু চেনার প্রয়োজন আছে। ওই দিগ্বিজয়ী পণ্ডিত সাধারণ প্রাকৃত বালক বুদ্ধি করেছিলেন। তৈতিক ব্রাহ্মণ একটা সাধারণ ছোট্ট বালক ভেবেছিলেন, কিন্তু যখন স্বরূপ জানতে পারলেন, এখন বালক বুদ্ধি, এখন প্রণাম করবার জন্য লোভ হতে লাগল। সেই জন্য আমাদের জ্ঞান যতক্ষণ না হবে অজ্ঞান চলে যাবে। অজ্ঞান না গেলে আমরা বস্তুর উপরে আদর করতে পারি না। অতএব শ্রীমান মহাপ্রভু সেই বিদ্যারসে মেতে আছেন। একদিন তিনি মাকে বললেন, মা, আমি গয়া যাত্রা করব। বললেন, কেন? বললেন, পিণ্ড প্রদান করতে। উদ্দেশ্য এইটা নয়, এটা গৌণ। মুখ্য উদ্দেশ্য মহাপ্রভু সেখানে তার গুরুপাদ পদ্ম আশ্রয় করবে। গয়াধামেতে ঈশ্বর পরিপাদ অবস্থান করছেন তৎকালে, তাই তিনি গুরুচরণ আশ্রয়ের উদ্দেশ্যে আজ গয়া যাত্রা করবেন। গয়া যাত্রা শ্রবণ করে বিষ্ণুপ্রিয়া এবং মা শচী দেবী অত্যন্ত কাতর হয়ে উঠলেন। কতদিনের সেই গয়ার পথ, কতদিন লাগবে যেতে, পায়ে হেঁটে যেতে হবে, কোনো যানবাহন নাই। আর মহাপ্রভু যাওয়ার জন্য আগ্রহী হলেন, পিণ্ড প্রদান করতে পৌঁছাবেন। কিছু মহাপ্রভুর সাথে ভক্ত উপস্থিত হলেন, তাদেরকে নিয়ে মহাপ্রভু গয়া যাত্রা করবেন। মাকে প্রণাম করে সমস্ত নবদ্বীপবাসী পড়ুয়াগণকে আজ মহাপ্রভু সবার কাছ থেকে বিদায় নিলেন, গয়া যাত্রা করলেন। যতদিন পর্যন্ত না আসছেন ততদিন পর্যন্ত তোমরা তোমাদের পড়া করবে। যেমন স্কুলের ছুটি হলে আমাদের হয়, ঠিক তেমনি মহাপ্রভু সমস্ত ছাত্রগণকে তেমনি করে বুঝিয়ে আজ গয়া যাত্রায়। আর সেই গয়া যাত্রাতে
মহাপ্রভু দীর্ঘ সময় গয়াতে উপস্থিত হলেন। গয়াতে উপস্থিত হয়ে সেখানে বিষ্ণু চরণ চিহ্ন বিরাজমান। যাহারা গয়া যাত্রা করেছেন, ভগবান বিষ্ণুর একটি চরণ চিহ্ন সেখানে বিরাজমান। মহাপ্রভু গয়াতে যে যখন সেই বিষ্ণু চরণ চিহ্ন দর্শন করলেন, আর নিজে স্থির থাকতে পারলেন না। খুব স্তুতি নিত্য গীত করলেন ওই গয়াসুরের বক্ষস্থলে ভগবত চরণ দর্শন করে খুব নিত্য গীত উদ্দণ্ড নিত্য গীত। সমস্ত দর্শনার্থী পাণ্ডাগণ সেই নৃত্য দেখে আশ্চর্য হলেন। মহাপ্রভু চরণ চিহ্ন দর্শন করে নিজেকে স্থির রাখতে পারলেন না। ভক্তি আমাদের মধ্যে যেন ছাই চাপার মতো আছে। জীব স্বরূপে প্রত্যেকটি জীবের মধ্যে ভক্তি। আমরা ভক্তি দিয়ে গড়া। আমাদের আত্মস্বরূপই হলো ভক্তি সচ্চিদানন্দ, সৎ চিত আনন্দ তত্ত্ব। ভক্তি নাই একথা কেউ বলতে পারে না, কিন্তু সেটা ছাই চাপা আছে। অপসারিত না হলে জাগবে না। আজ সেই গয়াতে যে মহাপ্রভু ব্রাহ্মণের দ্বারা পিণ্ড প্রদান করলেন, পিতৃকার্য করলেন, আমাদের মনে হয় ভগবান তিনি আবার পিণ্ড প্রদান করছেন তার পিতার উদ্দেশ্যে। তার কি কোনো অধোগতি হয়েছে? তার পিতা কে? তিনি প্রাকৃত নন, যিনি ভগবানের পিতা মাতার ভূমিকা লাভ করেছেন সাধারণ জীব। ভগবান পিণ্ড দিচ্ছেন। বললেন কেন? গীতাতে ভগবান বললেন, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবেতর জনাম সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ কনিষ্ঠ ব্যক্তিগণ অনুসরণ করিবেন। অতএব মহাপ্রভু যদি না করেন, তাহলে কনিষ্ঠ জন আচরণ করবেন না। ধর্ম সংস্থাপক তিনি ধর্ম প্রণেতা। নিজে ধর্ম রচনা করেন, আর যখন জগতে আসেন সেই ধর্ম অনুসারে কার্য করেন। আপনি না কইলে জীব শিখবে না। আজকে আমি যদি না করি, তাহলে এই সমাজের জীব সেটি করবেন না। তাই ভগবান হয়ে একটা প্রাকৃত মানুষের মতো তিনি কার্য করছেন, নরবৎ লীলা করছেন। পিতার পিণ্ড প্রদান কার্য করলেন। মহাপ্রভু খুব হাস করেছেন। সেখানে পিণ্ড প্রদান করছেন। পিণ্ড দান করে গয়া দর্শন করলেন এবং সেই গয়াতে শুনতে পেলেন এখানে ঈশ্বর পরিবার বিরাজ। ঈশ্বর পরিবার এবং সেই ঈশ্বরপুরীর দর্শনে তিনি যাবেন। সেই দিন মহাপ্রভুর জ্বর হলো। মহাপ্রভুর জ্বর হয়েছে। সমস্ত মহাপ্রভুর শিষ্যগণ বিবিধ উপায় অবলম্বন করলেন, কিন্তু জ্বর নিবৃত্ত হলো না। মহাপ্রভু বললেন একটা উপায় আছে। যদি এই তীর্থবাসী ব্রাহ্মণের চরণোদক আমি পাই, তাহলেই আমার জ্বর চলে যাবে। মহাপ্রভু স্বয়ং ওই ব্রাহ্মণের পাদোদক পান করলেন
চরণোদক পান করলেন, চরণামৃত, এবং জগতের কাছে দেখালেন ব্রাহ্মণ বর্ণের মধ্যে শ্রেষ্ঠ। সেই ব্রাহ্মণ এই জগতের দেবতা, শুদ্ধ শাকাহারী ভগবত ভক্ত ব্রাহ্মণ, তার পদধৌত জল স্বয়ং মহাপ্রভু পান করে ব্রাহ্মণের মহিমা জগতে খ্যাত করলেন। আজ মহাপ্রভু গেলেন গুরুর কাছে ঈশ্বরপুরীকে দর্শন করতে। ঈশ্বরপুরী একান্তে বসে ভগবত নাম জপ করছেন। মহাপ্রভু যে প্রণাম করলেন সাষ্টাঙ্গে, আর গুরুর কাছে প্রার্থনা করলেন, গুরুদেব, সংসার সমুদ্র হইতে উদ্ধার হোমরে, এই দেহ সমার পিলাম তোমারে, সংসার সমুদ্র থেকে আমাকে উদ্ধার করো, আমি এই দেহ সমর্পণ করলাম। দীক্ষা, এই দীক্ষা লীলা প্রকট করলেন মহাপ্রভু। ঈশ্বর পরিপাদ মহাপ্রভুকে পেয়ে, মহাপ্রভুর স্বরূপ জেনে আজ নিজে মনে মনে চিন্তা করলেন, আজ আমি ধন্য। আজ সেই জগতের গুরু, কৃষ্ণম বন্দে জগৎ গুরু, যিনি জগতের গুরু, আজ তার গুরু হব আমি। এ কি কম সৌভাগ্যের কথা? হ্যাঁ, যিনি জগতের গুরু। এক সময় অদ্বৈত আচার্য প্রভু তিনি বললেন, চৈতন্য গোসাইয়ের গুরু হলেন ঈশ্বরপুরী অচ্যুতানন্দ, অদ্বৈত আচার্যের পুত্র, 5 বছর বয়স। তিনি বললেন, ওই অচ্যুতানন্দ বললেন, কি বললেন পিতা? সেই কেশব ভারতী অথবা ঈশ্বরপুরী তিনি চৈতন্য মহাপ্রভুর গুরুদেব? আমি এটা মানতে পারি না। 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু ঈশ্বরপুরী, কোন শাস্ত্রে ওই ছোট্ট 5 বৎসরের বালক আজ অদ্বৈত আচার্য প্রভুকে তত্ত্ব দিচ্ছেন। 14 ভুবনের গুরু তিনি, কৃষ্ণ বন্দে জগৎগুরু, তিনি জগৎগুরু, তার আবার গুরু কে হতে পারে? আজ ঈশ্বরপুরী তাই চিন্তা করলেন, যিনি জগৎগুরু, জগৎ বন্দিত, আজ তার গুরু হয়ে আমি যদি জগতে প্রকট হই, তাহলে এর থেকে বড় পাওনা আর কি আছে? ঈশ্বরপুরী সম্মত হলেন। আজ মহাপ্রভুর দীক্ষা লীলা প্রকটিত হলো। কেমন দীক্ষা লীলা দেখুন। এখন আগামীকাল দীক্ষা হবে। ঈশ্বরপুরী চিন্তা করছেন, মহাপ্রভুকে কি মন্ত্র দেব। তিনি 10 নামী ভারতী পুরী সন্ন্যাসী সম্প্রদায়ের এই নিমাই পণ্ডিতকে কোন মন্ত্র দেব তিনি চিন্তা করে স্থির করতে পারলেন না। পর দিবস দীক্ষাকালে তিনি চিন্তা করছেন, অন্তর্যামী মহাপ্রভু আজ ঈশ্বরপুরীর কাছে বললেন, গুরুদেব, আমি কাল রাত্রে একটি স্বপ্নে মন্ত্র পেয়েছি, এই মন্ত্র দেখুন না কেমন। মহাপ্রভু বলছেন যে একটা মন্ত্র আমি স্বপ্নে দেখেছি, পেয়েছি। এই বলে ঈশ্বরপুরীর কানে মহাপ্রভু মন্ত্র দিলেন।
দেখুন, ঈশ্বরপুরীর কানে মন্ত্র দিলেন, মন্ত্র পেয়ে তো ঈশ্বরপুরী আনন্দে নাচতে লাগলেন, আর সেই মন্ত্রই আবার ঈশ্বরপুরী মহাপ্রভুর কানে ফিরিয়ে দিলেন। এখন তাহলে কে কার শিষ্য হলো? শিষ্য কে কার হলো? মহাপ্রভু শিষ্য হলেন না ঈশ্বরপুরী শিষ্য? তাই বললেন, ঈশ্বর পুরীকে ধন্য, ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য জগৎগুরু গৌর মহাপ্রভু। ঈশ্বর পুরীকে ধন্য করলেন মহাপ্রভু, শিষ্য করলেন তাকে। ফের সেই মন্ত্র নিজে ফিরিয়ে নিয়ে তার শিষ্য বলে জগতে প্রতিভাত করতে লাগলেন। আজ সেই গুরু মুখে ওই মন্ত্র আসা যায়। গুরু মহাপ্রভু স্বয়ং গুরু, কৃষ্ণ স্বয়ং গুরু, রামচন্দ্র জগতের গুরু। গুরু হয়ে গুরুকরণ করে আমাকে আপনাকে শিক্ষা দিলেন, গুরু করতে হবে। এখানে এসেছেন গুরু মাধ্যম, গুরুই আমাকে গোবিন্দের সাথে মেলাবেন। গুরুকরণ না করলে আমরা সেই গোবিন্দের বলে প্রমাণিত হব না। গুরু হলেন মাধ্যম। মনে করুন, এই যে কারেন্টের বড় বড় তারগুলো যাচ্ছেন, দেখেছেন হাই ভোল্টেজে, 25,000 ভোল্ট, 11,000 ভোল্টের ওই তারগুলো দূর থেকে আপনাকে টেনে নেবে, এত পাওয়ার। এখন আপনি যদি সেইখানে তার লাগিয়ে বলেন আমি বাড়িতে বাল্ব জ্বালাবো, আমি কাজ করব, হবে? জ্বলে পুড়ে সব ছাই হয়ে যাবে। তাহলে ওই অত পাওয়ার গুলো পাওয়ার হাউস থেকে আসছে, কিন্তু ওই ট্রান্সফরমারে এসে ডিভাইড হচ্ছে। 11,000 থেকে 440, সেখান থেকে 220 হয়ে আপনার বাড়িতে এসে উপস্থিত হচ্ছে। ছোট ছোট বাল্ব জ্বালাচ্ছেন, কত রকমের কাজ করছেন, কিন্তু বললেন না আমি এখান থেকে, আমি ডাইরেক্ট ওইখান থেকে নেব, তাহলে অসম্ভব হয়ে যাবে। বললেন ওই রকমই ভাবটা গ্রহণ করতে হবে। বললেন ওই রকম কৃষ্ণ হলেন করুণা সিন্ধু, তার পাওয়ার ওই রকম, ওটা আমি আপনি ধারণ করতে পারবো না। গুরুদেব হলেন ওই রকম ট্রান্সফরমার। সেই কৃষ্ণ কৃপাটা আসবে কোথায়? গুরুতে, আর গুরুর থেকে আমাদের কাছে কানেকশন আসবে। বোঝা গেল তো? তাহলে গুরু যদি না হয় তাহলে আমরা সেই ভগবতরই পার হতে পারবো না। অথবা কৃষ্ণ করুণা সিন্ধু বলে আমরা জানি, কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। খুব প্রণাম করি করুণা সিন্ধু বলে, কিন্তু তার করুণা এই আমি আপনি ধারণ করবার অধিকারী নয়। জীব অতি তুচ্ছ, ক্ষুদ্র, সেই করুণা ধারণ করতে পারে না। কেমন? ওই রকম সমুদ্রের জল লবণাক্ত, সেটি পেয়যোগ্য? সেটি পেয়যোগ্য নয়। জলে জল, জলের মধ্যে শুয়ে জল জল করে চিৎকার করছে, কেন? সেটি পানযোগ্য জল নয়। এখন ওই জল সূর্যের কিরণে বাষ্প হয়ে মেঘ তৈরি হলো,
আর সেই মেঘ হয়ে হাওয়া দ্বারা পরিচালিত হয়ে বায়ু প্রবাহিত হয়ে দূর দূরান্তে ওই বৃষ্টির ধারা রূপে প্রবাহিত হলো, ঝরে পড়ল। আর সেই জলের ধারা মিষ্টি জল হয়ে আসলো। এইবার আপনি সেখান থেকে জল এনে ফিল্টার করে পান করতে সমর্থ হবেন না? তো জল তো সমুদ্রেরই, কিন্তু সেটি যখন ওই সূর্যের দ্বারা বাষ্প উঠে মেঘ বেনে নির্মল পবিত্র সুমিষ্ট জল রূপে আপনার কাছে আসবে, তখন সেটি পান করতে পারবেন। ডাইরেক্ট ওই সমুদ্রের জল পান করতে পারবেন না। এটি হলো গুরু। গুরু তেমনি কৃষ্ণের কৃপাকে আমার পাওয়ার অনুকূল করে আমার কাছে প্রেরণ করবেন। তাই বললেন, নৃদেহমদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধার ময়ানুকূলেন নবশ্যতরিতম পুমান ভবাবধিম ন তরেৎ আত্মা। হে উদ্ধব, আমি এই জীবকে মানব দেহ দিয়েছি। নৃদেহমদ্যম সুলভম সুদুর্লভম, এটি একটি নৌকা। দেহটা নৌকা, ওই নৌকাতে আত্মারূপী আরোহী, দেহেতে আত্মা, নৌকাতে আত্মা বসে আছে। আর সেই দেহরূপী নৌকার যদি নাবিক না থাকে, বলুন লক্ষ্যে পৌঁছাবে নৌকা? নৌকা আছে, যাত্রী চড়েছে, কিন্তু নাবিক আসছে না, তাহলে অপেক্ষা করতে হবে। তাহলে গুরু কর্ণধার, কর্ণধার গুরু। তাহলে নৌকা দেহ, আত্মা নাবিক, কর্ণধার গুরুদেব। এইবার ভগবান বললেন, মায়ার এই সমুদ্র পার হওয়ার জন্য আমি শাস্ত্ররূপ অনুকূল বায়ু, সাধু শাস্ত্র অনুকূল বায়ু যেদিকে নৌকা যাবে সেই দিকে আমি হাওয়া প্রবাহিত করলাম। নৌকার যদি পাল তুলে দেয় আর মাঝি যদি নৌকা চালাতে থাকে, তাহলে আরো দ্রুত গতিতে পৌঁছাবে। এই সমস্ত ব্যবস্থা আমি করেছি। হে উদ্ধব, তাতেও যদি জীবাত্মা এই ভব সমুদ্র পার হওয়ার জন্য চেষ্টা না করে, ন তরেৎ স আত্মা, সে আত্মঘাতী, নিজেকে নিজে ধোঁকা দিল। তাই নিজেকে আমি ধোঁকা দিলাম, আমি পার হওয়ার জন্য চেষ্টা করলাম না। সেই জন্য ভগবান স্বয়ং জগতে এসে তিনি গুরুকরণ করছেন। নিজে গুরু হয়ে আজ স্বয়ং হয়ে এক ভক্তের অভিনয় করে, একজন সাধারণ গৃহস্থর অভিনয় করে, নাহম বিপ্র নচ নরপতি না বিবৈশ্য ন শূদ্র নাহম বরিণী নচ গৃহপতির ন বনস্ত যতির্বা কিন্তু পদ্মতে নিখিল পরমানন্দ পুণ্য মৃতাবধি গোপী ভর্তুর পদ কমলয় দাস দাসন দাস। মহাপ্রভু নিজেকে একজন অতি সামান্য রূপে স্বয়ং ভগবান হয়েও তিনি সেই ভগবানের দাসানুদাসকে প্রতিভাত করেন। নাহম বিপ্র, আমি ব্রাহ্মণ নই,